এই লোকটার নাম হচ্ছে বিধান মণ্ডল। চিটিংবাজি করে দুটো গাড়ি, একটা অ্যাক্টিভা একটা থান্ডারবার্ড আমার কাছে নিয়েছিল এবং সেটা এই দাদাকে বিক্রি করতে গিয়েছিল। সে তো ভাগ্যিস কন্ট্যাক্ট হলো ওনার সঙ্গে, তো জানতে পারলাম যে এ চিটিংবাজি করে গাড়িটা ওনাকে বিক্রি করতে গিয়ে ওনাকেও ফাঁসিয়েছে এবং আমার গাড়িগুলোও ফাঁসিয়েছে। কিন্তু এই দাদার রিকোয়েস্টে আমি এখনও পর্যন্ত তাকে চুরির কেস দিইনি, নাহলে আজকেই আমি পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছিলাম ওর নামে কেস করতে। যেহেতু গাড়িটা এটা ইলিগালভাবে ও নিয়ে লোককে বিক্রি করতে গেছে, এটা একটা চুরির কেস। তো দাদার রিকোয়েস্টে আমি কোনো রকম কেস করছি না, 2-4 দিনের সময় খুঁজছে। আজকে হচ্ছে 15 তারিখ, 15 নভেম্বর। আমি 1 সপ্তাহ ম্যাক্সিমাম সময় নিজের তরফ থেকে দিচ্ছি। যদি এই 1 সপ্তাহের মধ্যে আমার গাড়ি যদি রিটার্ন না আসে, তবে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু ওনার নামে আমি চুরির কমপ্লেন দেবো এবং উনি বাধ্য। যদি আমি চুরির কমপ্লেন দিই আপনার নামে, যদি 1 সপ্তাহের মধ্যে গাড়ি না পাই, তা আপনার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কারণ আমি এটা কমিটমেন্ট করেই যাচ্ছি। 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে গাড়িটি দিয়ে দিচ্ছি। কী কী গাড়ি নিয়েছো? থান্ডারবার্ড আর একটা অ্যাক্টিভা, হন্ডা অ্যাক্টিভা। এই দুটো গাড়ি আমার প্রত্যেক কন্ডিশনে চাই। যদি সেটা না হয় তাহলে কিন্তু মানে চুরির কেস তো দিবে, তার সাথে বাদ বাকিটা তুমি বুঝে নিও কিন্তু। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনি কিন্তু সাক্ষী রইলেন। হ্যাঁ।